আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খালিদ সাইফুল্লাহ এলএম সেবা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ আমি নাদিয়াতুল কায়দার অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকে 12 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। আমি নাদিয়াতুল কায়দার মোট 27টি পৃষ্ঠা আছে। এই মোট 27টি পৃষ্ঠা থেকে 27টি পর্ব সাজাচ্ছি। আপনারা যারা দেখতেছেন তারা সকলে জানেন। তো আজকে 12 নম্বর পৃষ্ঠা অর্থাৎ 12 নম্বর পর্ব, বিষয় হলো জজম বা সাকিন ও মদের হরফ। দুইটা দেওয়া আছে এবং গত পর্বেও ঠিক একই রকম জজম বা সাকিন এবং মদের হরফ ছিল। আজকেও এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে 12 নম্বর পৃষ্ঠাতে। তো আপনারা সবাই ধৈর্য সহকারে দেখবেন। আর এছাড়াও আমার কোরআন শিক্ষার 1 থেকে 65টি পর্বের একটি সম্পূর্ণ ধারাবাহিক কোর্স আছে। আমপার অধ্যায় আছে, নাজারের অধ্যায় আছে, বিভিন্ন অধ্যায় আছে। আপনারা এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে দেখলেই দেখতে পারবেন। সেখানে কিছু লিঙ্ক দেওয়া আছে, আপনারা ওই লিঙ্কে ক্লিক করলে সমস্ত ভিডিওগুলো একসাথে পাবেন। এবং এই পর্বগুলো যারা প্রথম দিকে বা শেষের দিকে যদি আপলোড হয়ে থাকে, তাহলে যদি আপনারা একসাথে দেখতে চান তাহলে নিচে ডিসক্রিপশন নাদিয়াতুল কায়দার যে অধ্যায়ের লিঙ্ক আছে সেখানে ক্লিক করলে আপনারা সমস্ত ভিডিওগুলো একসাথে দেখতে পারবেন। আরেকটি বিষয় হলো, আপনারা যারা আমার কাছে অনলাইনে কোরআন শিখতে চান, স্কাইপের মাধ্যমে বা জুমের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে, যে কোনো মাধ্যমে হোক, দেশে থাকুন বা দেশের বাইরে থাকুন, যেখানে থাকুন না কেন, সেখান থেকে আপনারা আমাকে এই মেইল অ্যাড্রেসে khalidsaifullah33@gmail.com এই মেইল অ্যাড্রেসে আমাকে মেইল করবেন। আপনারা অনেকে আমার কমেন্ট বক্সে নাম্বার চান, আসলে আমি নাম্বার দিই না, আপনারা মন খারাপ করবেন না, কারণ নাম্বার দিলে অহেতুক অনেকেই ফোন দেয়, এই জন্য আসলে নাম্বারগুলো দিই না। আপনারা এই মেইল অ্যাড্রেসে আমাকে মেইল করবেন, আমি আপনাদের সাথে যোগাযোগ করব ইনশাআল্লাহ। আর এই নাদিয়াতুল কায়দার একটি বইয়ের লিঙ্কও নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে আপনারা এই বইটা ডাউনলোড করে নিতে পারবেন। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন এবং আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই অন্যের কাছে শেয়ার করবেন। তাহলে আসুন শুরু করা যাক। আজকে 12 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব, বিষয় জজম বা সাকিন ও মদের হরফ। এই হয় 12 নম্বর পৃষ্ঠা। এটা আগের পৃষ্ঠার মতো খুবই সহজ এবং খুবই গুরুত্বপূর্ণ। আর গত পর্বে আমি বলেছিলাম যে এই যে সংজ্ঞাটা আছে মদের হরফ খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আপনারা অবশ্যই এই সংজ্ঞাটা অবশ্যই খেয়াল করে পড়বেন এবং অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন। এর আগের পর্বে আপনাদেরকে মুখস্থ করিয়েছি এবং আমি 4টি জিনিসের উপরে খুবই গুরুত্ব দিচ্ছি আপনাদেরকে: হরকত, তানবিন, মদের হরকত এবং মদের হরফ। আজকে মদের হরফ এবং এর পরের পৃষ্ঠায় অর্থাৎ পরের পেজে আছে মদের হরকত অর্থাৎ খারা জবর খারাজের উল্টা পেশ। এই 4টা জিনিস যদি আপনি আয়ত্ত করতে পারেন তাহলে আপনার জন্য কোরআন শরীফ সহি করা খুবই সহজ হয়ে যাবে। এই 4টা জিনিস সহি করেন তাহলে অন্যান্যগুলো সহি হয়ে যাবে। এই 4টা জিনিস যদি ভালোভাবে পড়তে পারেন তাহলে আপনার কোরআন নাজেরা পড়াও খুব সহজ হবে। তো এখানে দেখুন বলা হয়েছে জবরের পরে খালি আলিফ, জেরের পরে জজমালা ইয়া এবং পেশের পরে জজমালা ওয়াও মদের হরফ। মদের হরফের উচ্চারণ এক আলিফ টানিয়া পড়িতে হয়। এটা অবশ্যই আপনারা মুখস্থ করবেন। এখনও যাদের মুখস্থ হয়নি, এই পর্ব দেখতেছেন, অবশ্যই আগে এই সংজ্ঞাটা মুখস্থ করে নেবেন, কারণ আমরা অনেকে মুখস্থ করি কিন্তু প্র্যাকটিক্যালি হয় না। কিন্তু আপনাদের মুখস্থ করার সাথে সাথে প্র্যাকটিক্যালি যেন হওয়া চায়। দেখুন এই পৃষ্ঠাটা আমি পড়তেছি, কীভাবে পড়বেন আপনারা আগে জানেন। আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখছেন আমি কীভাবে পড়াচ্ছি আপনাদের এতক্ষণ ধারণা হয়ে গেছে যে এক এক লাইন করে পড়তে হবে। এক লাইন হবে, দ্বিতীয় লাইনে যাবেন, প্রথম লাইন হবে, তারপরের লাইন যাবেন, একটানা পড়তে হবে। শর্ত হলে একটানা পড়তে হবে। তো দেখুন এখানে পড়তেছি আমি সিন নুন পেশ সুন, সিন নুন পেশ সুন। আমি এখানে 2বার 3বার করে বলে দিচ্ছি, আপনারা অবশ্যই বেশি করে পড়বেন। আর যে উচ্চারণটি কম হয় সেই উচ্চারণটা আরও বেশি পড়বেন। যেমন আইন, হা, যে হায়ের লাইন, এই হা, আইন, কফ, এগুলো বেশি বেশি করে পড়বেন। সিন নুন পেশ সুন, সিন নুন পেশ সুন, সিন জিম পেশ সুজ, সিন জিম পেশ সুজ। জিম হলো কলকলা একটি অক্ষর। 10 নম্বর পৃষ্ঠাতে এই কলকলার নিয়মটা লেখা ছিল এবং সেখানে আমি পড়িয়েছি 12 নম্বর পৃষ্ঠাতেও। তো আপনারা একটু মনে রাখবেন যে 5টি হরফে যদি সাকিন হয় তাহলে সেটাকে ধাক্কা মারতে হবে একটু জোরে আওয়াজ করে। এটা একটা সিফাত, অর্থাৎ কফ, ত, বা, জিম, দাল এই 5টি অক্ষরে সাকিন হইলেই একটা ধাক্কা দিতে হবে। সিন জিম পেশ সুজ, সিন জিম পেশ সুজ, সিন কফ পেশ সোক। এই কফ কলকলার একটি অক্ষর, আপনারা অবশ্যই কলকলা করবেন। সিন কফ পেশ সোক, সিন কফ পেশ সোক, সিন ফা পেশ সুফ, সিন ফা পেশ সুফ, সিন ইয়া পেশ সুই, সিন ইয়া পেশ সুই, সিন ইয়া পেশ সুই, সিন ওয়াও পেশ সু, সিন ওয়াও পেশ সু। পেশের পরে জজমালা ওয়াও মদের হরফ। এখানে দেখুন এই যে পেশের পরে জজমালা ওয়াও মদের হরফ, পেশের পরে জজমালা ওয়াও, এই যে সিনে পেশ আছে এবং জজমালা ওয়াও আছে, মদের হরফ, এক আলিফ টান দিতে হবে। তো এই লাইন যখন হয়ে যাবে তারপর লাইনে আসবেন। ওই লাইন যদি না হয় তাহলে ওই লাইন আবার পড়বেন। লাম্বা পেশ লুব, লাম্বা পেশ লুব, বা কলকলার অক্ষর, লাম্বা পেশ লুব, লামফা পেশ লুফ, লামফা পেশ লুফ, লামহা পেশ লুহ, লামহা পেশ লুহ, লামহা পেশ লুহ, লামহা পেশ লুহ, লামহা পেশ লুহ। এখন এই লাম হা পেশ লুহ
আর লাম হা পেশ লুহ দুইটাই যদি হা হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই ভুল হবে। এজন্য এই বইতে দেখুন একসাথে দেওয়া আছে দুইটা শব্দ একসাথে দেওয়া আছে যেন আপনারা সহি করতে পারেন এবং পার্থক্যটা করতে পারেন। একটা হলো লাম হা পেশ লোহ গলার থেকে আসবে, আর একটা হলো লাম হা পেশ লুহ গলার থেকে না, অর্থাৎ স্বাভাবিকভাবে হ হবে লুহ। লাম র পেশ লোর, লাম র পেশ লোর, লাম ও পেশ লু, লাম ও পেশ লু। দাল নুন পেশ দুন, দাল নুন পেশ দুন, দাল র পেশ দুর, দাল র পেশ দুর, দাল র পেশ দুর। দাল কাফ পেশ দুক, দাল কাফ পেশ দুক, দাল কাফ পেশ দুক। দাল সিন পেশ দুস, দাল সিন পেশ দুস। দাল ঝা পেশ দুজ, দাল ঝা পেশ দুজ। দাল ওয়াও পেশ দু, দাল ওয়াও পেশ দু। আপনারা চাইলে একটানা পড়তে পারেন, যেমন দাল নুন পেশ দুন, দাল র পেশ দুর, দাল কাফ পেশ দুক, দাল সিন পেশ দুস, দাল ঝা পেশ দুজ, দাল ওয়া পেশ দু। একবার হয়ে যাবে, আবার প্রথম থেকে শুরু করবেন। দাল নুন পেশ দুন, দাল র পেশ দুর, দাল কাফ পেশ দুক, দাল সিন পেশ দুস, দাল ঝা পেশ দুজ, দাল ওয়া পেশ দু। এভাবে 10 বার 20 বার পড়বেন বা 5 বার 7 বার, যতটুকু আপনার একটানা হইলেই আপনি তারপর লাইনে যাবেন। হ্যাঁ সৎ পেশ হুস, হ্যাঁ সৎ পেশ হুস, হ্যাঁ সৎ পেশ হুস। হ্যাঁ গলা থেকে আনবেন, সদ মোটা হবে, ইস্তালার অক্ষর সদ মোটা হবে হুস। হ্যাঁ সৎ পেশ হুস। হ্যাঁ সিন পেশ হুস, হ্যাঁ সিন পেশ হুস। হ্যাঁ শিন পেশ হুস, হ্যাঁ শিন পেশ হুস। হ্যাঁ সা পেশ হুস, সা পাতলা হবে জিব্বার আগা দিয়ে। হ্যাঁ সা পেশ হুস, হ্যাঁ সা পেশ হুস। হ্যাঁ ইয়া পেশ হুই, হ্যাঁ ইয়া পেশ হুই, হ্যাঁ ইয়া পেশ হুই। হ্যাঁ ওয়াও পেশ হু, হ্যাঁ ওয়াও পেশ হু। একালিফ টান হবে। দেখুন এখানে হলো সাকিনের উচ্চারণগুলো শেষ। দেখেন এখানে ডবল দাগ দেওয়া আছে। এরপরে শুধুমাত্র মদের হরফ নিয়ে আলোচনা করা হয়েছে। যে মদের হরফ আমরা যে পড়ছিলাম, শুধুমাত্র মদের হরফ নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। উপরে সাকিন বা জজম এবং মদের হরফ দুটো একসাথে ছিল, এবং নিচে শুধুমাত্র মদের হরফ। দেখুন এই লাইনটা আপনি এক লাইন করে পড়বেন। বা জবর বা, কোনো টান হবে না, হরকত এক জবর হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। বা আলিফ জবর বা, এখানে টান না, এখানে টান আছে। বা জবর বা, বা আলিফ জবর বা। তাজের তি, তাইয়াজের তি, তাজের তি, তাইয়াজের তি, তাজের তি, তাইয়াজের তি। সাপেশ সু, সাওয়াপেশ সু, সাপেশ সু, সাওয়াপেশ সু। আপনারা খেয়াল করবেন এখানে এরকম একটা টান আছে, একটা টান না, শুধুমাত্র এই জন্যই দিয়েছে যেন আপনারা পড়তে গেলে অবশ্যই খেয়াল করেন যে একটাতে টান হবে, একটাতে টান হবে না। অর্থাৎ সাপেশ সু, এখানে হরকত তাড়াতাড়ি পড়তে হবে, হরকত উচ্চারণ, এখানে কোনো টান দেওয়া যাবে না। এবং সা ওয়াও পেশ, পেশের পরে যজমলা ওয়াও মদের হরফ। দেখুন প্রথমটা জবরের পরে খালি আলিফ, দ্বিতীয়টা জেরের পরে যজমলা ইয়া, তৃতীয়টা পেশের পরে যজমলা ওয়াও। আবার দেখুন এখানে জবর আছে, বা জবর, আবার জবরের পরে খালি আলিফ দিয়ে জবর দিয়ে দেখানো হয়েছে। তা জের আছে, তা ইয়া জের, জের দিয়ে এখানে আবার দেখানো হয়েছে। সা পেশ আছে, সা পেশ দিয়ে এখানে দেখানো হয়েছে। অর্থাৎ জবর জের পেশ তিনটা দিয়েই কিন্তু প্রত্যেকটা অক্ষর দেখানো হয়েছে এখানে। খুব সুন্দরভাবে বইটি কিন্তু লেখা, যিনি লিখছেন অনেক মেহনত করে লিখছেন, আমি আগেও বলেছি। তো আপনারা একটু ধৈর্য সহকারে পড়বেন, খুব সামান্য পরিমাণে মেহনত করে পড়লেই আপনারা কোরআন সহি করে পড়তে পারবেন। শুধু একটু বুঝে আপনাকে খেয়াল করে পড়তে হবে। জিম জবর যা, জিম আলিফ জবর যা, জিম জবর যা, জিম আলিফ জবর যা। হাজের হি, হায়াজের হি, হাজের হি, হায়াজের হি। খ পেশ খু, খাওয়াও পেশ খু, খ পেশ খু, খাওয়াও পেশ খু। এরপরের লাইন আপনারা কিন্তু এক লাইন করে পড়বেন, কারণ এটা মনোযোগ সহকারে পড়বেন, খুব সহজে হয়ে যায়। এক লাইন হয়ে গেলে পরের লাইনগুলো এমনিতেই হয়ে যায়। দাল জবর দা, দাল আলিফ জবর দা, দাল জবর দা, দাল আলিফ জবর দা। জাল জেভি, জালিয়া জেভি, জাল জেভি, জালিয়া জেভি। পাতলা হবে জাল জিব্বার আগা দিয়ে। র পেশ রু, রাও পেশ রু, র পেশ রু, রাও পেশ রু, র পেশ রু, রাও পেশ রু। তারপরের লাইন ঝা জবর ঝা, ঝা আলিফ জবর ঝা, ঝা জবর ঝা, ঝা আলিফ জবর ঝা। সিন জে সি, সিনিয়া জে সি, সিন জে সি, সিনিয়া জে সি। শিন পেশু, শিনওয়াও পেশু, শিন পেশু, শিনওয়াও পেশু। তারপরের লাইন সদ জবর স, সদ আলিফ জবর স, সদ জবর স, সদ কিন্তু মোটা হবে, সদ হল ইস্তেআলার একটা অক্ষর। সদ জবর স, সদ আলিফ জবর স। সদ বলার সময় জিব্বার গোড়া
হালকা উপরের দিকে উঠবে এবং আইনের আবাস পাবে, তাহলে সদ মোটা হবে। শুধুমাত্র সদ না, সদ দ ত জ এরকম 7টি অক্ষর আছে ইস্তেআলার, আমি সামনে এই নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ, আপনারা দেখতে থাকবেন তাহলে পাবেন। দদ জেদি দদ ইয়া জেদি দদ জেদি দদ ইয়া জেদি দদ জেদি দদ ইয়া জেদি ত পেশতু তাওয়াও পেশতু ত পেশতু তাওয়াও পেশতু মোটা হবে। ত পেশতু তাওয়াও পেশতু ত পেশতু তাওয়াও পেশতু। এরপর লাইন য জবর য য আলিফ জবর য য জবর য য আলিফ জবর য আইন জের ই আইন ইয়া জের ই আইন জের ই আইন ইয়া জের ই আইন জের ই আইন ইয়া জের ই। আইন এবং হা অবশ্যই বেশি করে পড়বেন, কারণ আইন উচ্চারণ ভালো হলে ইস্তেআলার অক্ষরগুলো ভালো হবে, হাও ভালো হবে। গাইন পেশ গু 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 গাইন পেশ গু। এবার শেষের লাইন ফা জবর ফা ফা আলিফ জবর ফা ফা জবর ফা ফা আলিফ জবর ফা কফ জের কি কফ ইয়া জের কি কফ জের কি কফ ইয়া জের কি কাফ পেশ কু কাফ ওয়াও পেশ কু কাফ পেশ কু কাফ ওয়াও পেশ কু। তো দেখুন খুবই সহজ একটি পৃষ্ঠা, অল্প সময় কিন্তু হয়ে গেল। আপনারা এক একটা শব্দ বেশি করে পড়বেন, যদি একটা না হয়ে যায় তো আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নয়, আপনারা সামনে স্কিপ করে চলে যাবেন। আর যদি না হয় তাহলে যতক্ষণ হবে না ততক্ষণ পড়তেই থাকবেন, ততক্ষণ পড়তেই থাকবেন। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ, পরবর্তী পর্ব দেখবেন। আসলে পরবর্তী পর্ব দিতে একটু সময় লাগে, একটা পর্ব সাজাইতে বা কীভাবে উপস্থাপনা করবো এটা চিন্তা করতে সময় লাগে। তো এই জন্য আপনারা একটু ধৈর্য হারা হবেন না, আপনারা একটু ধৈর্য সহকারে এক এক পৃষ্ঠা করে দেখেন, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি শেষ করে দেবো। আজকে 12টা পর্ব দেখতে গিয়ে 12টি পর্ব হয়ে গেল, আর সামনে মাত্র কয়েকটি পর্ব হচ্ছে, 27টি পর্ব হবে। আপনারা দেখতে থাকুন ইনশাআল্লাহ, আর আমার জন্য দোয়া করতে থাকুন যেন আমি আরও সুন্দরভাবে আপনাদেরকে শেখাতে পারি। এর পরবর্তী পৃষ্ঠা হবে এই যে পরবর্তী পর্ব 13 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর পর্ব। এই যে এতটুকু আছে, আর খারাজ আবার খারাজে উল্টাবে, সেই যে দেখুন। তো এই ছিল আজকের এই পর্ব। আর একটা কথা আগেই বলেছি যে আপনারা যারা অনলাইনে আমার কাছে কোরআন শিখতে চান তারা অবশ্যই আমার সাথে এই মেল অ্যাড্রেসে যোগাযোগ করে আমাকে মেল করবেন, khalidsaifullah33@gmail.com। এই মেল অ্যাড্রেসে আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদের সাথে যোগাযোগ করবো ইনশাআল্লাহ। দেশে থাকুন বা দেশের বাইরে থাকুন, যেখানে থাকুন না কেন সেখান থেকে আমি আপনাদেরকে অনলাইনে ক্লাস করাতে পারবো ইনশাআল্লাহ, পার্সোনালভাবে ক্লাস করাবো, একাকীভাবে ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এলেম সেবা সর্বদা মানুষের কল্যাণে।